শুভ সকাল আমার প্রিয় পরিবার, রিনা বিশ্বাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে, তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখা সম্পূর্ণ ভিডিওটা। তা বন্ধুরা দেখো, আজকে আমাদের এই পুকুরটাতে মাছ ধরা হয়েছে। আগে একবারও মাছ ধরেছিল, তবে সেই সময় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে দেখো আজকে অনেক রকমের মাছ, রুই মাছ, তেলাপিয়াই বেশি বলতে পারো। সব তেলাপিয়া। এই মাছটা কি মাছ? এই যে এটা একটা অনেকগুলোই হয়েছে, কিন্তু একবারে অনেকগুলো মাছ উঠেছে আজকে। এগুলো কি আবার ছেড়ে দেবা কাকা? কই মাছের মতো লাগছে, তেলাপিয়া মাছ। দুটো আছে ওই কোনায়, ওইটা একদমই ছোট, ওই তোমার পাঁচ ধারে, ওটা এতগুলোর মধ্যে বাচ্চা। ছেড়ে দিলে পুকুরে। আরো ফেলবে। তা দেখো আবার কিন্তু মাছ ধরার জন্য পুকুর পাড়ে আর কি চলে আসে। তা এবার আবার জাল ফেলবে, জাল ফেলে আবার আর কি মাছ ধরবে। কারণ প্রথম যেবার মাছ ধরেছে সেবার তো তোমাদের সাথে শেয়ার করলাম, প্রথম একবার জাল ফেলে আবার দ্বিতীয়বার আবারও জাল ফেলেছে, ফেলে এবার আরও কিছু মাছ আর কি উঠেছে। তা সেটা আর তোমাদের সাথে আর শেয়ার করিনি, কারণ ভিডিওটা আরও অনেকটাই বড় হয়ে যাবে, ওই জন্য আর শেয়ার করিনি। তাই কাজ হয়নি এখনও অবধি, শুধু ওই মাছ ধরতে এসেছিলো, তাই একটু দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে বিছানা তোলা হয়ে গেছে, এখন সকালে রান্না হয়নি, চাটাই শুধু চা খেয়েছি। আর তোমাদের দাদা কালকে গেছিলো হচ্ছে ঠাকুরনগর মেলায়, ওখানে থেকে হচ্ছে তোমার ঠাকুরনগর মেলায় কালকে রাত্রে গেছিলো, 9টার সময় গেছিলো কালকে। আর এসছে আর সকালবেলা 8টার সময় চলে এসছে। তা এসে আবার এক জায়গায় গেল, এসে তারপর আবার খাবে। আমি ভাবছি ওই বাড়ি থেকে একটু ঘুরে আসি, কারণ একটু দরকার আছে, ওর জন্য যাচ্ছি। ওর জন্য এই দেখো তালাও দিয়ে নিয়েছে। এখনও কিন্তু সকালের রান্না কিন্তু আমার হয়নি, তা এখন সকালে রান্নাও করতে হবে। তা ভাবছি আগে কাজটা সেরে আসি। আর এখন প্রায় 9টাই বাজে, এখন পুরো 9টাই বাজে, হ্যাঁ পুরো 9টা বাজে। এখন যাচ্ছি ওই বাড়ি, এসে তাড়াতাড়ি করে রান্না বসাবো, যেহেতু তোমাদের দাদা ছিল না, মেয়ে আর আমি যাচ্ছি। চলো। এই দেখো আগের দিন নিয়ে গেছি, এখনো এই যে ছোট এই যে আর একটা পোকা পোকা হয়ে গেছে, আরো অনেক ফুল হয়েছে দেখো, কিন্তু এই যে গাছটায় পোকা হয়ে গেছে। এই দেখো পাতাগুলো কেমন হয়ে গেছে, দেখছো? এই দেখো, ওই জন্যই ভয়। 2-3টে বেগুন এখনো হয়েছে, ফুলও হয়েছে। এই দেখো আমাদের ঘরের অবস্থা। এখন যাচ্ছি বাড়ি, এই বাড়ি থেকে ওই বাড়ি গিয়ে তারপর রান্না বসাতে হবে। এখনো রান্না বসাইনি। আসলাম ঘরে, এসে দরজাটা খুলে নিয়েছি। আর এখন হচ্ছে ফোনটা একটু চার্জে দেবো, চার্জও নেই ফোনটা, পুরো চার্জ দিতে হবে। তা চলো রান্নাটা গোছাই। আর আজকে দেখি কি রান্না করব, সয়াবিন আছে আর পটল আছে, দেখি কিছু তো করতেই হবে, রান্না খেতে গেলে তো করতেই হবে। তা চলো রান্নাটা বসাবো, তার আগে ফোনটা চার্জে দিয়ে তারপর রান্না বসাবো, গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে রান্না বসিয়ে দিয়েছি, দেখো পটল ভাজা বসিয়েছি আর সয়াবিন করব, তাই আলু কেটে রেখেছি। আর এই যে পটল
আর এদিকে কিন্তু আমার ভাত প্রায় হয়ে গেছে, ভাতটা নামাবো। আর এদিকে পটল ভাজা দিইনি, এখনও দেবো। তা তোমাদের দাদা সেই সকালে বেরিয়েছে, এখনও এসে পৌঁছায়নি। আসলে তারপরে খেতে দেবো, ওর জন্য তাড়াহুড়ো করছি। প্রায় 10:30 মনে বাজতে যায়। তা রান্না না হলে তো আবার এসে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে, কারণ রাত জেগে এসছে, খেতে তো দিতে হবে। আর ওর জন্যই তাড়াহুড়ো করে বসিয়েছি। তা এখনও পটল ভাজাটা হলে আর কি সয়াবিনটা বসাবো। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। পরে তোমাদের দাদা বাড়ি আসলো, আর আসার সময় নিয়ে এসেছিলো একটা গাছ পাকা বেল। সেই বেলটার আর কি শরবত করা হয়েছে। আর তার মধ্যে চলে এসেছিলো আমার ছোট পিসির শাশুড়ি, মানে বিয়ের পরে এই নিয়ে 2বার আসলো, তাও এসছে ঠাকুরনগর মেলায় যাবে। ওর জন্য আমি বলেছিলাম যদি যাও তাহলে আমাদের এই দিক ঘুরে তারপর মেলায় আর কি যাবে। তা সেই মতো আর কি পিসি শাশুড়ি আর দেওর আর কি এসছে, তার জন্য আর কি তোমাদের দাদাই আর কি শরবতটা বানিয়েছে। সেই শরবতটা আর কি দেবো, কারণ রোদ থেকে এসছে। আর এখন এই গরমে তো বুঝতেই পারছো কীরকম গরম পড়েই গেছে। আর বেলের শরবত কিন্তু পেটের জন্য খুবই ভালো, ওর জন্য আর কি বেলের শরবতটা এই প্রথম মানে আর কি গরমে করেছে তোমাদের দাদা আর কি ভালো। আর এদিকে দেখো আমি ভিডিও করছি বলে আমার পিসি শাশুড়ি কিন্তু হাসছে, মানে এই ভিডিও করছি বলে তাই। আর এদিকে দেওর এই যে বসে আছে, আর আমার মেয়ে কিন্তু শুয়ে আছে। তা ওর জন্য আর কি এটা দেওয়ার পরে দেবো একটু খেতে, তাও বলছে খাবে না মানে খাবেই না ভাত। তাও জোর করে একটুখানি দিয়েছিলাম, কোনো রকম মানে এক গাল না খাওয়ার মতো খেয়ে বেরিয়ে যাচ্ছে আর কি। বসেও নি বেশি সময়, যেহেতু ঠাকুরনগর মেলায় যাবে ওর জন্য তাড়াহুড়ো করে আর কি বেরিয়ে যাচ্ছে। তাই আমি বললাম থাকার জন্য, যেহেতু পিসি শাশুড়ি তোমরা আগের ভিডিওতে দেখেছো যে পিসি শাশুড়ি কতটা ব্যস্ত, কারণ বাড়িতে দোকান আছে তো ওর জন্য থাকলো না। আমি আর জোরও করলাম না, কারণ সবারই কাজ আছে। তা ওর জন্য পিসি শাশুড়ি চলে গেল। তারপরে এখন যাবো ঘরে, আরও চলে গেছে, প্রায় অনেকক্ষণই হয়েছে। তা আমি এখন ওই ঘরের কাজগুলো সারছি, আর পরে তোমাদের খাওয়ার সময় কি কি রান্না হয়েছে সেগুলো শেয়ার করব। তা করেছিলাম তো তোমাদের বলেছি, পটল ভেজেছিলাম আর সয়াবিন করেছি। তা খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন ঘরটা মুছবো, বাসন ধোবো, এখন অনেক কাজ। তা চলো কাজ বাজগুলো সেরে নিই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। পুজো দিয়ে উঠলাম এই, আর এখন প্রায় 4টে বাজতে যায়, হ্যাঁ 3:45। তা মেয়েকে বললাম একটুখানি খেয়ে নে, তাও বলছে মা আমার এখনও খিদে পাইনি, তাও জোর করে একটু খাওয়াবো। তা চলো খাবো, সেটাও শেয়ার করবো। চলো কী রান্না হয়েছে আমাদের সাথে। সেই পটল ভাজাটা শেয়ার করেছিলাম, সোয়াবিন করার পরে আর শেয়ার করা হয়নি, সেজন্য এখন ভাবছি খেতে বসবো, ওর জন্য তোমাদের সাথে শেয়ার করছি। এইদিকে দেখো লাস্টে যেন পটলগুলো দিয়ে আমি বাইরে চলে গেছিলাম, আর দেখো পটলের অবস্থা পুড়ে গেছে, প্রায় পুড়েই গেছে। ওগুলো আর খাওয়া যাবে না, ওর জন্য 2-3টে ফেলেই দিতে হলো। ফেলে দিয়ে তারপরে এই আর কি 3টে নিয়ে বসেছি। আর এইদিকে সোয়াবিন দেখো, যেহেতু সকালে আমাদের খাওয়া হয়েছে আর এইটুকু রয়েছে, তোমাদের দাদা সকালে খেয়েছে আর খাবে না, আমি আর মেয়ে রয়েছি, ওর জন্য মেয়েও খাবে না করছে। তাও আমি আর কি জোর করে 2 গাল বললাম খা, কারণ বেলা অনেকটাই হয়েছে। আর তারপর হচ্ছে অবেলায় আর কি খাওয়া হয়ে গেছে, মানে সকালের খাওয়াটাই আমাদের অনেকটা দেরি করে খাওয়া আছে, যার কারণে খিদে পাইনি। যেহেতু স্নান করে উঠেছে, তা আমি বললাম অল্পই খাওয়াবো আর কি, ও একটু খাবে আমি একটু খাবো, একসাথেই ভাত ওর জন্য নিয়েছি। তা নিয়ে ও আর আমি একসাথে আর কি খেয়ে নেবো। আর তোমাদের দাদা বললো এখন আর খাবে না, সন্ধেবেলায় আর কি রাত্রে তাড়াতাড়ি খেয়ে নেবে, কারণ যেহেতু ঘুরে এসছে। আর এখন বলছে তাহলে আমি একটু শুই, রাত জেগে এসছে ওর জন্য। খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে মেয়েকে পড়তে দিয়ে এসেছিলাম। আর এখন বাজে 6:40, প্রায় আনার টাইম হয়ে গেছে। এই সন্ধে দিয়ে উঠলাম, এই যে সন্ধে সবে দিলাম, আবার যাব মেয়েকে আনতে। আজকে আর দুপুরে শোয়া হয়নি। আর তার মধ্যে জানো তো এই দেখো, এই যে জামা কাপড় রয়েছে, এগুলো এখনও তোমার হচ্ছে করা হয়নি, তোমার ভাঁজ করা হয়নি। অনেক জামা কাপড় দেখো বিছানার উপর রয়েছে, এখনও ভাঁজ করা হয়নি, ভাঁজ করব। আর এসবে সন্ধ্যে দিয়ে উঠলাম, এখন তোমার মেয়েকে আনতে যাব। এখন দেখি, তার মধ্যে শোয়াও হয়নি, আজকে দুপুরে আর শোয়ার টাইম পাইনি। তারপরে এমনি গরমও খুব পড়েছে, কিন্তু এখন খুবই গরম পড়েছে। এখনও তো বাকি আছে, সবে চৈত্র মাসে প্রায় 10-12 দিন মনে হয়েছে, ঠিক আমি জানি না, ইংরাজি মাসটা জানি, বাংলা মাসটা ঠিক জানি না। তা যাই হোক, এদিকে এখন গোছানো, মানে জামা কাপড়টা না গোছালে না পুরো এই চেয়ারটার পরে সবসময় থাকবে।
চেয়ারটার পরে পুরো মানে সব সময় জামা কাপড় ধুয়ে আনলেই চেয়ারের উপর রাখি, সে চেয়ারের উপরটা মানে এখনও দেখো আছে। তো এগুলো যদি ভাঁজ না করি এই পড়েই থাকবে, আর মানে ভাঁজ করা হবে না। তা ভাবছি এখন ভাঁজটা করে নিই। মেয়েকে আনার টাইম প্রায় হয়েও গেছে, আর 5 মিনিট মতো আছে। তা ভাবছি নিয়ে এসে ভাঁজ করিয়ে সেটাই ভালো হবে, কারণ সময় নেই তো, যেতে যেতেও সময় লাগবে। তা এখন চলো দেখি মেয়েকে নিয়ে আসি, তারপরে এসে জামা কাপড় ভাবছি ভাঁজ করবো। চলো। মেয়েকে পড়া থেকে নিয়ে চলে এসেছিলাম, আসার পরে জামা কাপড়গুলো ভাঁজ করতে বসেছি। কারণ জামা কাপড় তো মানে এক জায়গায় জড়ো হলে সেই জায়গায় আর হাত দেওয়া হয় না, কারণ ওই জামা ভাঁজ করা না থাকলে ঘরটাও কিন্তু দেখতে ভালো লাগে না। আর তারপরে যেহেতু আগের ঘরটা ছিল যেখানে আমি ছিলাম, ওটা তো আমার বাপের বাড়ি, আর এটা হচ্ছে ভাড়া বাড়ি। তা বোঝোই তো ঘরটাও অনেকটাই ছোট, একটা ঘরের মধ্যে সব কিছু, যার কারণে আমার অনেকটাই অসুবিধা হচ্ছে। আর ঘর অগোছালো থাকলে না সত্যি ভালো লাগে না। তা ওর জন্য ভাবছি যদি না ভাঁজ করি, আবার ধরো কালকে যদি জামা কাপড় ধুই আরও কটা জামা কাপড় আরও বেশি হয়ে যাবে। ওর জন্য ভাবলাম যে কটা আছে এখন আর কি ভাঁজ করে নিই, তারপরে আবার পরে আর কি ভাঁজ করা যাবে। তা ওর জন্য আর কি করব, তাড়াহুড়ো করে আর কি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছে। আর এদিকে তো তোমাদের দাদা যেহেতু মানে আগের দিন গেছিলো ঠাকুরনগর মেলায়, সকালে বাড়ি এসছে আজকে। তা ওর জন্য বলছে তাড়াহুড়ো করে যে তুমি তাড়াতাড়ি পারলে রান্না করে নাও, যেহেতু দুপুরবেলায় খাওয়া হয়নি, সকালে দেরি করে খেয়েছিল, ওর জন্য আর দুপুরে আর খায়নি। ওর জন্য তাড়াতাড়ি বলছে যে রান্নাটা করে নিয়ে, রান্না করার পরে আর কি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে, যেহেতু কালকে আবার কাজ আছে, ও রান্নার কাজে যাবে। ঘড়িতে বাজে দেখো প্রায় 10টায় পুরো বেজে গেছে, যেহেতু ঘড়ি ফার্স্ট আছে। এখন ঘুমাবো, মানে খুবই ঘুম পেয়েছে। দুপুরে যেহেতু ঘুমানো হয়নি, মানে প্রচণ্ড তাকাতে পারছি না, এত চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিও। গুড নাইট, টাটা, চলো।